আমি হ্যান্ডসাম না? ইয়েস, অফকোর্স আই এম হ্যান্ডসাম। আমাকে দেখে সব মেয়েরা জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু আমি শুধু তোমার পাইনি। মুঝে প্যার করো, ও ও ও মুঝে প্যার করো, ও মুঝে প্যার করো। আমিন আহমেদ যা লিখে পায়রি তাতে অভিভূত হয়ে যায়। শুধু তাই না, সেগুলোকে সে থিওরি মনে করে এবং ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করে। বলিস কি? হ্যাঁ, আমি তো খুব চিন্তা করেছি যে আমিন আহমেদের নতুন একটা বই বের হয়েছে। কি প্রথম কবিতা? হ্যাঁ, আর সেটাতে রিলেশনশিপ নিয়ে অদ্ভুত কিছু লেখা আছে যা একেবারে অযৌক্তিক। এখন পায়রি যদি সেগুলোকে থিওরি হিসেবে মেনে নেয় তাহলে তোমার ভালোবাসার মানুষকে তুমি মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি সে না ফিরে আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। তোমার ভালোবাসার মানুষকে তুমি মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি সে না ফিরে আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। বুঝলাম, ব্যাপারটা টেনশন করার মতো। আচ্ছা, তো দ্বিতীয় কারণটা কি? ওকে, তো থার্ড রিজনটা কি? থার্ড রিজন পায়রি নিজেই। ওর মধ্যে সবসময় কনফিউজড একটা টেন্ডেন্সি কাজ করে, হঠাৎ হঠাৎ কনফিউজড হয়ে যায়। আমি এখন ভয় আছি কোন দিন সে আমার ব্যাপারে কনফিউজ হয়ে যায়। হ্যালো শুভ্র, হ্যাঁ আমি তোমার সাথে দেখা করতে চাই। হ্যাঁ কথা আছে। না না এখন ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। ওকে বাই। আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। যা ঘটছে ভালোর জন্যই ঘটছে। এখানে তুমি ভালোর দেখছোটা কি? তুমি 6 মাস আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করছো। 6 মাস আমি তোমাকে দেখতে পাবো না, তোমার সাথে কথা বলতে পারবো না। শোনো শুভ্র, এটাই হচ্ছে আমাদের ভালোবাসার পরিমাপ করার একমাত্র উপায়। আমিন আহমেদও তার প্রথম কবিতা উপন্যাসে এই কথাই লিখেছেন। দেখো পায়রি, আমিন আহমেদ একজন ফিকশন রাইটার। তার লেখা হচ্ছে কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। কে বলেছে তোমাকে? আমিন আহমেদ বাস্তবতা নিয়েই লেখে। সে মানুষের সাইকোলজিটা খুব ভালো করে বোঝে। তার স্পেশালিটি হচ্ছে জীবন দর্শন আর মানুষের পারস্পরিক সম্পর্ক। সেজন্যই তো সে আমার এত প্রিয় লেখক। পায়রি, পায়রি, তার লেখা তোমার ভালো লাগতেই পারে, লাগবে, কিন্তু তাই বলে সেটাকে ফলো করার কি আছে? ভালো কিছু ফলো করলে তো সমস্যা নেই, তাই না? পায়রি, আমি তোমাকে বিয়ে করার প্ল্যান করছি, আর তুমি সম্পর্ক ছিন্ন করার প্ল্যান করছো। এখানে ভালোর কি আছে তুমি আমাকে বলো। আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছি না, আমি খালি 6 মাসের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করছি। দেখো শুভ্র, এই 6 মাসে যদি আমাদের ফিলিং একে অপরের প্রতি সেম থাকে এবং আমরা একে অপরকে অনেক মিস করি, তাহলেই আমরা বুঝবো যে আমাদের ভালোবাসা সত্যি, আর তারপর আমরা বিয়ে করে ফেলবো। না পারি, 6 মাস ওয়েট করার কোনো দরকার নেই। আমি আজ এখনই তোমাকে বলছি আমার ভালোবাসা প্রকৃত, এবং এই ভালোবাসা কখনোই চেঞ্জ হবে না। এমনকি আজ থেকে 30 বছর পর যখন তোমার চুল সাদা হয়ে যাবে, আমার চুল ঝরে যাবে, তখনও আমার ভালোবাসা এরকমই থাকবে। আই লাভ ইউ আনটিল ডেথ, আই প্রমিস। মুখের কথা না, আমি কাজে দেখতে চাই। আজ থেকে ঠিক 6 মাস পরে তোমার সাথে আমার দেখা হবে, ওকে? কোথায় যাচ্ছ? তুমি চলে যাচ্ছ? না পারি, তুমি এভাবে চলে যেতে পারো না। তোমার ভালোবাসার মানুষকে তুমি মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলেই সে তোমার, আর যদি সে না ফিরে আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। তুই বলেছিলি প্যারিসে সত্যি সত্যি এমন একটি কাহিনী করে বসবে, বুঝতে পারিনি। এখন কি করবি? কি করব তার চেয়ে বড় কথা হচ্ছে
এখন কি হবে? কি হবে?